আমরা গতানুগতিক কিতাব পড়ার খুতবা দেই না। জনগণ ঘুম পারে আর খতিব সাহেব কিতাব পড়ে শোনায়, ওই খুতবা আমরা দেই না। মাতৃভাষায় ইসলাম চর্চা হবে। মাতৃভাষায় ইসলাম চর্চা যদি না হয়, তামাম বাংলার মাটিতে মাতৃভাষায় যদি খুতবা চালু না হয়, তাহলে ভাষা আন্দোলন সফল হয় নাই। মসজিদের ইমাম সাহেব খাকান এমনি খাকান পড়বেন আর মুক্তাদি ঘুম পারবেন, এই খুতবা আল্লাহর নবী দেননি। কোন আলেম সাহেব বলতে পারেন আল্লাহর নবী তো আরবিতে খুতবা দিয়েছেন? জি না, ভুল হয়ে গেল, 100% ভুল। আল্লাহ নবী আরবিতে খুতবা দেন। আরবি ভাষার পক্ষে নবী দুনিয়াতে আসেন নাই, আরবীয় ভূখণ্ডের পক্ষে নবী দুনিয়াতে আসেন নাই। কোন ভাষা বর্ণ, কোন আঞ্চলিকতাবাদ প্রতিষ্ঠার জন্য নবী দুনিয়াতে আসেন নাই। নবী এসেছিলেন তামাম বিশ্বের সকল ভাষাকে স্বীকৃতি দিতে। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শনের মধ্যে উত্তম নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন, আরবি ভাষায় নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন, আরবি ভাষায় নয়। আল্লাহ বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম। দুনিয়াতে কোন রাসূল পাঠাই নেই তার জাতীয় ভাষা ছাড়া। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন তাদেরকে মাতৃভাষা দিয়ে পাঠানো হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল আরবি, তাই তিনি আরবিতে খুতবা দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ওয়াজও তো আরবি ছাড়া করেননি, তা আপনি করেন কেন? ওয়াজ করা বৈধ আরবি ছাড়া বাংলায়, মাতৃভাষায়, কিন্তু খুতবা অবৈধ। গোশত হারাম হলেও ঝোলটা হালাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছি শুনুন, যদি বলে আল্লাহর নবী মাতৃভাষায় খুতবা দিয়েছেন, তামাম পৃথিবীর মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হবে এবং জাতি বছরে 52টি খুতবার মাধ্যমে জাতি সচেতন হতে পারবে। আজকে আমাদের বিদ্যার বড়ই অভাব, বিদ্যা আমরা জানি না। কালকে গাজীপুরের এক মাহফিলে জিজ্ঞেস করলাম, আল্লাহর হুকুম পালন করা কি ফরজ না নফল? হাজার হাজার শ্রোতা দর্শক সবাই বললেন ফরজ। আল্লাহর হুকুম পালন করা ফরজ। আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারাও তাই বলবেন। পরক্ষণে জিজ্ঞেস করলাম, তাহাজ্জুদের নামাজ কি ফরজ না নফল? তাহাজ্জুদের নামাজ নফল। তাহাজ্জুদের নামাজ পড়ার হুকুম কি আল্লাহ দিয়েছেন না বান্দা? আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর হুকুম নফল পাওয়া গেল যে? আপনি এত বছর যে বিদ্যা শিখে এসেছেন, ও বিদ্যা মিথ্যা, ফেলে দেন ও বিদ্যা। আল্লাহর হুকুম ফরজও আছে, নফলও আছে। আল্লাহর হুকুম যে নফল আছে তার জ্বলন্ত প্রমাণ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর হুকুম, কিন্তু পালন করা নফল। আল্লাহর হুকুম ফরজও হয়, আল্লাহর হুকুম নফলও হয়। এত বছর শুনে এসেছেন আল্লাহর হুকুম ফরজ, আপনার এই বিদ্যা পুরাপুরি ঠিক নয়। ফরজও আছে, নফলও আছে। কোরআন আগে মানবো না হাদিস আগে মানবো? কোরআন আগে মানতে হবে। বললাম উজু করেন, উজু করার সময় আগে হাত ধুইল, হাত ধোয়ার দলিল কোরআন থেকে বাইর করেন। কোরআনে নেই, কোথায় আছে? হাদিসে আছে। আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে, আপনি বলেন আগে কোরআন মানবো। আপনি উজুটা শুরু করলেন হাদিস দিয়ে। উজুর প্রথম কাজ আপনি বিসমিল্লাহ বললেন, হাদিস দ্বারা প্রমাণিত। উজুর শুরুতে নিয়ত করলেন মনে মনে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। উজুর শুরুতে প্রথমে দুই হাত ধুইলেন 3 বার, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনার উজু শুরু হলো হাদিস দিয়ে, আর আপনি বলেন আগে কোরআন মানবো, হাদিস পরে মানবো। তাহলে আপনার এই বিদ্যা ভুল হয়ে গেছে, আপনার এই শিক্ষা ভুল হয়ে গেছে। আপনি নয়ন মেলে দেখেন নেই, আপনার বাড়িতে লক্ষ লক্ষ টাকার কেতাবাত, লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, আসবাবপত্র। একজন মুসলিমের বাড়িতে
লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র পাওয়া যাবে, কিন্তু 1000 টাকার বই পাওয়া যাবে কিনা সন্দেহ। আর যদিও বই পাওয়া যায় সেগুলি সব ভুলে ভরা। তাই আসুন আমরা এলেম চর্চার দিকে অগ্রসর হই।